যুবক সাবধান, এই যে কথা বলি ঘন্টার পর ঘন্টা চিল্লাই, কে পেট্রোল দেয়, কে অকটেন দেয়, কে ডিজেল দেয়। একটা গাড়ি কখনো কখনো গরম হয়, পেট্রোল ঢালা লাগে, অকটেন ঢালা লাগে, ডিজেল ঢালতে হয়, মোবিল ঢালা লাগে, গিয়ার অয়েল ঢালতে হয়। এই যে হায়াত নামের রেলগাড়ি চলতেছে, কে এটার পিছনে মেহনত করে, কে চালায়? বিবেক বলবে কেউ চালায় না, চালায় একজন, তিনি কে? তরুং বুরুং করলে কিন্তু হঠাৎ ধইরা ফেলাইবে, এমন ভাবে ধরবে সাউন্ড করার সুযোগ তোমার মালিক দিবে না। শ্বাস টানা, শ্বাস ছাড়া এই যোগ্যতা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া হায়াত কারে দিতেছেন? সাবধান হয়ে যান। প্রতিদিন 1.5 ঘন্টা সময় লাগে আল্লাহরে সিজদা দিতে, সেটাও দিতে চান না। সময়টারে কেমনে ব্যয় করেন, রবের ধরার থেকে কিন্তু কেউ পালাতে পারবেন না। এবার যখন মালিক আবার মেজাজ গরম কইরা কোমরের গামছা টাইট কইরা বাইন্দা এরপরে আবার জাল মারছে, মাছ মিসকল দিয়া কয় সাবধান, ধরতে পারবা না আমি এই জায়গায়। এবার পুষ্কুনির মালিক বলতে আছে, মাছ যতই তাফালিং করো আর মাস্তানি দেখাও, আমার এই পুকুর ছেড়ে ভেগে পালাবার রাস্তা পাবে না। পুষ্কুনি ছেড়ে যাবে কই? কোথাও যেতে পারবে না। এবার মিশিং লাগাইছে, মিশিং লাগাবার পর পুষ্কুনির পানি যত কমে মাছের হায়াত তত কমে। পানি যখন একেবারেই অল্প চলে আসছে, নিচে চলে আসছে, তখন কাতল মাছ পেট ভাসায় দিয়া কয়, কিও আমি ছিলাম কই আর আইসি কই? এবার মালিকের মেজাজ আরো গরম হয়ে গেছে, তোর ধরার লগে লগে এমন একটা আসার মারমু, মুখ দিয়ে রক্ত বাইর করে ঝাড়ু। কথা ঠিক না ব্যাঠিক? এবার মালিকে মাস্টারে ধইরা ইচ্ছা মতো কয়েকটা বাড়ি মারছে। মারার পরে জামাই বউ দুইজনে মিলা এরপরে কোরবানি দিছে। জামাইয়ের পাতে এরপরে মাছ দিয়েছে, আর বলছে বলছিলাম না পালাইতে পারবি না, পুকুর ছাইরা যাবি কই? ঠিক রব্বুল আলামিন বলেন, মাহমুদুল হাসান সাবধান, মিনহা খলাকনাকুম, বানাইছি মাটির দ্বারা। তুরুং গুরুং করবা না, 9-6 করবা না, নাফরমানি করবা না, ওয়েটিং এ থাকো। যতই উল্টা পাল্টা করো আমার রাজত্ব ছেড়ে পালাবার কোনো সুযোগ পাবে না।